নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা আপনি ব্যাখ্যা করতে পারেন না? হঠাৎ করে মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি তা বুঝতে পারছেন না। হয়তো আপনি বারবার একই সংখ্যা দেখছেন বা ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্ন দেখছেন যা মনে গেঁথে যাচ্ছে। হয়তো আচমকা আপনার চারপাশে কিছু ঘটনা ঘটতে শুরু করেছে যা আপনাকে কিছু একটা বোঝাতে চাইছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, সংকেত পাঠায়, কিন্তু আমরা অনেক সময় তা বুঝতে পারি না বা এড়িয়ে যাই। প্রাচীনকালের মহাজ্ঞানী থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানী সবাই বিশ্বাস করেন যে এই মহাবিশ্বে নিজস্ব এক শক্তি আছে যা আমাদের পথ নির্দেশ করে। কিছু সংকেত আসে সংখ্যার মাধ্যমে, কিছু আসে স্বপ্নের আকারে, কিছু আসে প্রকৃতির রহস্যময় উপাদান থেকে। আজ আমরা সেই গোপন সংকেতগুলোকে বিশ্লেষণ করব এবং জানব কিভাবে আপনি এগুলো বুঝতে পারবেন। যদি আপনি মহাবিশ্বের বার্তাগুলো ঠিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে। আপনি কি তৈরি? তাহলে আসুন এই রহস্যময় ভ্রমণে আমাদের সঙ্গে থাকুন এবং জানুন মহাবিশ্বের অজানা সত্য। সিগন্যাল 1, সংখ্যা পুনরাবৃত্তি। আপনি কি প্রায় ঘড়ির দিকে তাকালে 1111 দেখতে পান, কিংবা 333, 777 বা 888 সংখ্যাগুলো বারবার আপনার সামনে আসে? সংখ্যাগুলোর এই পুনরাবৃত্তি সাধারণ কোনো ঘটনা নয়, বরং এগুলো অ্যাঞ্জেল নাম্বার নামে পরিচিত। 1111 নতুন শুরুর সংকেত, কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। 333 আপনার আত্মিক শক্তি বাড়ছে, মহাবিশ্ব আপনাকে সঠিক পথে এগোতে বলছে। 888 অর্থনৈতিক সমৃদ্ধির আগমনী বার্তা। 911 আধ্যাত্মিক জাগরণ এবং জীবনের গভীর সত্য উপলব্ধির সংকেত। আপনি যদি এই ধরনের সংখ্যা বারবার দেখতে পান, তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে কোনো বার্তা পাঠাচ্ছে। সিগন্যাল 2, স্বপ্নের মাধ্যমে বার্তা। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা বাস্তবে ঘটেছে, বা স্বপ্নে অদ্ভুত কিছু প্রতীক দেখেছেন যার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না? অনেক সময় আমাদের অবচেতন মন ভবিষ্যতের সংকেত পায়। মহাবিশ্ব আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় এবং স্বপ্ন হচ্ছে তার অন্যতম মাধ্যম। যদি আপনি জল বা সমুদ্র দেখেন, তবে বুঝবেন আপনার আবেগের পরিবর্তন আসছে। যদি আগুন দেখেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনে বড় কোনো রূপান্তর ঘটতে চলেছে। যদি অচেনা কারোর সঙ্গে কথা বলেন, তাহলে ধরে নিন আপনি মহাবিশ্বের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা পাচ্ছেন। এই স্বপ্নগুলো কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং মহাবিশ্বের দেওয়া এক রহস্যময় বার্তা। সিগন্যাল 3, বারবার কোনো বিশেষ ঘটনা ঘটছে। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে একই জিনিস বারবার ঘটছে? যেমন একই গান বারবার শোনা, একই কথা বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা, বা এমন কোনো ব্যক্তি আপনার সামনে আসা যার সঙ্গে দীর্ঘদিন ধরে দেখা হয়নি। এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং মহাবিশ্বের এক বিশেষ সংকেত। যদি আপনি বারবার একই শব্দ বা উক্তি শুনতে পান, তাহলে মনে রাখবেন সেটি আপনার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। যদি কোনো পুরনো বন্ধু বা ব্যক্তির সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে। সিগন্যাল 4, ইনার ফিলিং বা অন্তর্দৃষ্টি। আপনার কি কখনো মনে হয়েছে যেন আপনার অন্তর এক বিশেষ বার্তা দিচ্ছে? আপনি কোনো কিছু করার আগে মনে হচ্ছে এটা করা উচিত নয়, বা এটা করলে ভালো কিছু হবে। এই অনুভূতিগুলো হলো মহাবিশ্বের এক গোপন সংকেত। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি মনের মধ্যে সন্দেহ আসে, তাহলে সেটি এড়িয়ে যান। হঠাৎ করে যদি মনে হয় এখানে কিছু একটা ভুল হচ্ছে, তাহলে সেটাকে গুরুত্ব দিন। আমাদের অন্তর্দৃষ্টি হলো মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার এক শক্তিশালী মাধ্যম। সিগন্যাল 5,
প্রকৃতির রহস্যময় বার্তা। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকে মহাবিশ্বের অসংখ্য সংকেত। যদি একই ধরনের পাখি বারবার দেখতে পান, তাহলে সেটি বিশেষ বার্তা বহন করে। কাক দেখলে নতুন পরিবর্তনের ইঙ্গিত, প্রজাপতি দেখলে আত্মিক রূপান্তরের সংকেত, ঈগল দেখলে আপনার জীবনে শক্তিশালী পরিবর্তন আসবে। হঠাৎ যদি আকাশে কোনো উজ্জ্বল তারা বা উল্কাপাত দেখতে পান, তাহলে ধরে নিন মহাবিশ্ব আপনাকে নতুন সুযোগ দিতে চলেছে। প্রকৃতি সবসময় আমাদের সঙ্গে কথা বলে, শুধু আমাদের সেটি বোঝার ক্ষমতা থাকতে হবে। মহাবিশ্বের রহস্যময় বার্তা বুঝতে প্রস্তুত তো? আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলেছি, কিন্তু কিছু ঘটনা এমন হয় যা সাধারণের বাইরে। কখনো সংখ্যা বারবার চোখে পড়ে, কখনো স্বপ্নে কিছু অদ্ভুত প্রতীক আসে, আবার কখনো মনে হয় যেন কোনো শক্তি আমাদের কিছু জানাতে চাইছে। এগুলো নিছক কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্বে পাঠানো এক গভীর বার্তা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই সংকেতগুলোর গুরুত্ব দিচ্ছি, নাকি ব্যস্ত জীবনের চাপে এগুলোকে উপেক্ষা করে যাচ্ছি? আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই সংকেতগুলো। প্রাচীন সময় থেকে মহান সাধক ও দার্শনিকেরা বিশ্বাস করতেন আমাদের চারপাশে প্রতিটি জিনিসের নিজস্ব এক শক্তি আছে। তারা সংখ্যার গোপন অর্থ, স্বপ্নের ভবিষ্যৎবাণী এবং প্রকৃতির রহস্যময় সংকেতের কথা বলেছেন। আজ আধুনিক বিজ্ঞানও মানতে শুরু করেছে যে আমাদের অবচেতন মন অনেক আগে থেকেই কিছু ঘটনা অনুমান করতে পারে। তাই আপনি যদি সত্যি সচেতন হন, তাহলে এই সংকেতগুলোকে বুঝতে পারবেন এবং আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন। কিভাবে আপনি এই সংকেতগুলো গ্রহণ করবেন? আপনার চারপাশের ঘটনার প্রতি মনোযোগ দিন। আপনি কি কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার দেখছেন? কোনো বিশেষ শব্দ বা নাম বারবার শুনছেন? এগুলো উপেক্ষা করবেন না। আপনার স্বপ্ন লিখে রাখুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের বিষয়বস্তু লিখে রাখুন। কিছুদিন পর দেখবেন এর মধ্যে লুকিয়ে আছে বিশেষ বার্তা। অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখুন। কোনো কাজ করার আগে যদি মনে হয় এটি সঠিক নয়, তাহলে সেটিকে গুরুত্ব দিন। অন্তর্দৃষ্টি অনেক সময় ভবিষ্যতের সংকেত দেয়। প্রকৃতির পরিবর্তনের দিকে নজর দিন। পাখি, প্রাণী, বাতাস, জল এসবের আচরণও অনেক সময় ভবিষ্যতের সংকেত বহন করে। আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন? আপনার জীবনে কখনো এমন কিছু ঘটেছে যা আপনি ব্যাখ্যা করতে পারেননি? এমন কোনো সংকেত পেয়েছেন যা পরে সত্যি হয়েছে? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা সবাই এই মহাজাগতিক রহস্যের অংশ এবং একসঙ্গে আমরা এই সংকেতগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, যেন আমরা বুঝতে পারি আপনাদের আরও এমন ভিডিও দরকার। কমেন্টে জানান আপনি কিভাবে মহাবিশ্বের সংকেত অনুভব করেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। শেষ কথা হলো, মহাবিশ্ব বিশাল, রহস্যময় এবং শক্তিশালী। আমরা হয়তো তার ছোট্ট একটি অংশ, কিন্তু এর প্রতিটি সংকেতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং আর উপেক্ষা করবেন না। আজ থেকেই মহাবিশ্বের পাঠানো বার্তাগুলোকে গুরুত্ব দিন এবং আপনার জীবনে পরিবর্তন আনুন। আমাদের আবার দেখা হবে এক নতুন রহস্যময় যাত্রায়। ততক্ষণ পর্যন্ত মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত হন। ধন্যবাদ।